হ্যালো স্টুডেন্ট, দেখো 1947 থেকে 2024 সাল পর্যন্ত ভারতবর্ষে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তাদের টাইম লাইনটা আমরা এই ভিডিওতে জেনে নেব। তো ভিডিওটাতে একটা লাইক করে তোমরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখো, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। তো জওহরলাল নেহেরু ইনি 1947 থেকে 1964 সাল প্রায় 17 বছর পর্যন্ত ইনি প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ঠিক আছে, 1947 থেকে 1964 সাল পর্যন্ত ইনি প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এবং ইনি হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং দীর্ঘতম দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। কেন? কারণ ইনি 17 বছর পর্যন্ত 17 বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব পদ সামলেছেন 17 বছর। এখনো অবধি ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী 17 বছরের বেশি কিন্তু দায়িত্ব পদ সামলাননি। তার জন্য ইনি ভারতবর্ষের প্রথম এবং দীর্ঘতম দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। 1964 সালে এনার মৃত্যু হয়ে যায় এবং মৃত্যুর আগে পর্যন্ত ইনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেখো, জওহরলাল নেহেরুকে শিশুরা খুব ভালোবাসতো, তার জন্য চাচা নেহেরু নামেও তিনি খুব জনপ্রিয় এবং কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায় তাকে পণ্ডিত নেহেরু নামেও ডাকতো। ওকে, জওহরলাল নেহেরুর পর 1964 সালের পর যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তার নাম হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী 1964 থেকে 1966 সাল পর্যন্ত ইনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব পদ সামলেছেন। কংগ্রেস নেতা লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং যখন ইনি প্রধানমন্ত্রী হিসেবে আছেন তখন 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই জয় জওয়ান জয় কিষান এই যে স্লোগানটা, এই স্লোগানটা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। ওকে, এইবার দেখো, এই যে লাল বাহাদুর শাস্ত্রী, এই লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু ইনি হঠাৎ করে মারা যান। কোথায় মারা যান? রাশিয়ার তাশখন্দে। রাশিয়ার তাশখন্দে মারা যান। ঠিক আছে, রাশিয়ার তাশখন্দে ইনি মারা গিয়েছিলেন। তো দেখো, মারা যাওয়ার পরে কে প্রধানমন্ত্রী হয়েছিল? এখানে দেখো, এনার মৃত্যুর পর প্রধানমন্ত্রী হয়েছিলেন গুলজরিলাল নন্দ। ঠিক আছে, এইবার দেখো একটা বিষয় যে জওহরলাল নেহেরু 1964 সালে মারা গেলেন, তো তার প্রধানমন্ত্রীর পদটা ফাঁকা হয়ে গেল। তখন কে দায়িত্ব সামলেছিলেন? তখন 13 দিনের জন্য দায়িত্ব সামলেছিলেন গুলজরিলাল নন্দ 1964 সালে। 1964 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মৃত্যুর পর ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইনি অস্থায়ী প্রধানমন্ত্রী। এই গুলজরিলাল নন্দ ইনি ভারতবর্ষের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী। ইনি 13 দিন দায়িত্ব সামলেছিলেন। ওকে, এইবার দেখো 1966 সালে যখন লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়ে গেল রাশিয়ার তাশখন্দে, তখন হচ্ছে গিয়ে এই গুলজরিলাল নন্দ ইনি কিন্তু আবারও 13 দিন দায়িত্ব পালন করেছিলেন। ঠিক আছে, 13 দিনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ঠিক আছে, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর। তাহলে 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইনি 13 দিন দায়িত্ব পালন করলেন। তারপরে কে প্রধানমন্ত্রী হচ্ছেন? তারপরে প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহেরুর মেয়ে ইন্দিরা গান্ধী। ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী ইনি প্রধানমন্ত্রী হচ্ছেন। 1966 থেকে 77 সাল পর্যন্ত এই ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন এবং তারপরে 1980 থেকে 1984 সাল পর্যন্ত ইনি প্রধানমন্ত্রী ছিলেন। প্রায় ভারতবর্ষে 14 বছর প্রধানমন্ত্রীর দায়িত্বপদ সামলেছেন এই ইন্দিরা গান্ধী। এই ইন্দিরা গান্ধী হচ্ছেন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী এবং সব থেকে ইম্পর্টেন্ট এটা যে ভারতবর্ষের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। ঠিক আছে, ভারতবর্ষের এখনো পর্যন্ত একমাত্র এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ঠিক আছে, প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন 1966 থেকে 77 এবং 80 থেকে 84 সাল পর্যন্ত। এছাড়াও ইনি বিদেশ মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রক, তথ্য সম্প্রচার মন্ত্রী এই সমস্ত দায়িত্ব ইনি সামলেছেন। ঠিক আছে, তার প্রধানমন্ত্রী যখন উনি, তখন 1975 সালে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করার জন্য ইনি কিন্তু বিতর্কের একটা জায়গায় চলে আসেন। ঠিক আছে, 1971 সালে তার শাসনকালে পূর্ব পাকিস্তান মুক্তির জন্য পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়।
বাংলাদেশকে স্বাধীন করার জন্য 1971 সালে পূর্ব পাকিস্তানের মুক্তির জন্য পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল অপারেশন ব্লু স্টার। এই অপারেশন ব্লু স্টারের পর 1986 সালে তার নিজের দেহরক্ষীরা, ইন্দিরা গান্ধীর নিজের দেহরক্ষীরা তাকে গুলি করে হত্যা করেছিলেন। ঠিক আছে, 1986 সালে অপারেশন ব্লু স্টারের পর তার নিজের দেহরক্ষীরা ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করেছিলেন। এইবার দেখো, ইন্দিরা গান্ধী যখন মারা গেলেন 1984 সালে, তারপরে কে প্রধানমন্ত্রী হচ্ছেন? তারপরে প্রধানমন্ত্রী হচ্ছেন ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী। ওকে, এইবার দেখো 1966 থেকে 77, 77 থেকে 80 আমরা 3 বছরের একটা গ্যাপ পাচ্ছি। তো সেই গ্যাপটার মধ্যে কারা কারা প্রধানমন্ত্রী হয়েছেন সেইটা আমরা জেনে নিই। দেখো, ইন্দিরা গান্ধীর পর 1977 থেকে, দেখো 1977-এ ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী পদ থেকে চলে গেলেন। এইবার দেখো 1977 থেকে 79 পর্যন্ত মোরারজি দেশাই, ইনি ছিলেন ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী। ঠিক আছে, ইনি 1952 থেকে 56 সাল পর্যন্ত বোম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক আছে, জনতা পার্টি দ্বারা গঠিত সরকারের নেতৃত্ব ইনি দিয়েছিলেন, মোরারজি দেশাই। এরপরে দেখো 1979 থেকে 80 পর্যন্ত, মাত্র 1 বছরেরও কম সময় পর্যন্ত এই চৌধুরী চরণ সিং ছিলেন ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী। চৌধুরী চরণ সিং ছিলেন ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী। ইনি উত্তরপ্রদেশের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন এবং কৃষকদের অধিকারের সমর্থনের জন্য এই আন্দোলন করেছেন। ঠিক আছে, এইবার দেখো আবার আমরা চলে এলাম 1980-তে। 1980 থেকে 1984 সাল পর্যন্ত কে প্রধানমন্ত্রী থাকছেন? 1980 থেকে 1984 সাল পর্যন্ত আবার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকছেন। ঠিক আছে, এরপরে দেখো 1984 সালে ইন্দিরা গান্ধী যখন মারা গেলেন, ইন্দিরা গান্ধীকে যখন হত্যা করে দেওয়া হলো, তখন প্রধানমন্ত্রী কে হচ্ছেন? তার ছেলে রাজীব গান্ধী, ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী। পূর্ববর্তী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও ফিরোজ গান্ধীর পুত্র রাজীব গান্ধী 1984 থেকে 89 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ঠিক আছে, 1984 সালে শিখ দাঙ্গার পর ইন্দিরা গান্ধী হত্যার দিনই তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং ভারতবর্ষের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হচ্ছেন এই রাজীব গান্ধী। মাত্র 40 বছর বয়সে ইনি প্রধানমন্ত্রীর পদে চলে আসেন। ঠিক আছে, ওকে, এইবার দেখো রাজীব গান্ধী ইন্ডিয়ান এয়ারলাইন্সে পাইলট হিসেবেও কাজ করেছেন। 1985 থেকে 91 সাল পর্যন্ত তিনি কংগ্রেসের সভাপতি ছিলেন। তার মেয়াদে শাহবানো, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, এই সমস্ত মামলাগুলি চিহ্নিত হয়েছিল। 1991 সালে সবথেকে দুঃখের ব্যাপার এটাই যে এনাকেও কিন্তু হত্যা করা হয়েছিল 1991 সালে 46 বছর বয়সে এলটিটির আত্মঘাতী বোমা হামলায় এনাকে নিহত হতে হয়। ঠিক আছে, তাকে মরণোত্তর ভারতরত্ন প্রদান করা হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখব। নেক্সট যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তার নাম হচ্ছে ভিপি সিং, বিশ্বনাথ প্রতাপ সিং। ইনি ছিলেন ভারতের সপ্তম প্রধানমন্ত্রী। ঠিক আছে, ইনি ছিলেন ভারতের সপ্তম প্রধানমন্ত্রী। 1984 থেকে 1987 সাল পর্যন্ত তিনি অর্থমন্ত্রী ছিলেন। 1989 থেকে 90 সাল পর্যন্ত ইনি প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অধীনে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ঠিক আছে, ওকে, এরপরে দেখো নেক্সট আমরা যাকে পাচ্ছি 1990 থেকে 91 যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে চন্দ্রশেখর। ইনি ভারতের অষ্টম প্রধানমন্ত্রী। ঠিক আছে, সবচেয়ে 1991 সালে অর্থনৈতিক সংকট এবং রাজীব গান্ধীর হত্যাকাণ্ড তার আমলে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা। ঠিক আছে, এরপরে দেখো 1991 থেকে 96 যাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে পাচ্ছি তার নাম হচ্ছে পিভি নরসিমহা রাও। পিভি নরসিমহা রাও ইনি দক্ষিণ ভারতের প্রথম প্রধানমন্ত্রী, দক্ষিণ ভারত থেকে আসা, দক্ষিণ ভারত নয় মানে দক্ষিণ ভারত থেকে আসা প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন এই পিভি নরসিমহা রাও। ওকে, ইনি 1993 থেকে 96 সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী, 1992 থেকে 94 সাল পর্যন্ত বিদেশ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ঠিক আছে, 1986 সালে রাজীব গান্ধীর আমলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। নরসিমহা রাও অন্ধ্রপ্রদেশের চতুর্থ মুখ্যমন্ত্রীও ছিলেন। ইনি যখন প্রধানমন্ত্রী তখন 1991 সালে অর্থনৈতিক সংস্কার হয়েছিল, ভারতের বাজার বিশ্ব দরবারে খুলে গিয়েছিল। তো অর্থনৈতিক সংস্কার তার প্রধানমন্ত্রী থাকাকালীন নিয়ে আসা হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখব 1996 পর্যন্ত আমরা জেনে নিলাম। 1996 এর পর দেখো 1996 থেকে 97 কে প্রধানমন্ত্রী ছিলেন?
এইচ.ডি. দেবগৌড়া, ঠিক আছে, ইনি হচ্ছেন ভারতের 11তম প্রধানমন্ত্রী। 1994 থেকে 96 সাল পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দায়িত্ব ইনি সামলেছেন। যখন কোনো দল সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পায়নি, তখন কংগ্রেসের সমর্থনে যুক্তফ্রন্ট সরকার গঠন করেছিল, তখন দেবগৌড়া ছিলেন প্রধানমন্ত্রী। ওকে, ইনি 14তম, 15তম, 16তম লোকসভারও সদস্য ছিলেন। ওকে, প্রধানমন্ত্রী হওয়ার পরে নেক্সট আমরা যার নাম পাচ্ছি তার নাম হচ্ছে আই.কে. গুজরাল, ঠিক আছে। দেখো ইনি হচ্ছেন 12তম প্রধানমন্ত্রী। আই.কে. গুজরাল ইনি 12তম প্রধানমন্ত্রী এবং এনার সম্পর্কে একটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে গান্ধীজির নেতৃত্বে যখন ভারত ছাড়ো আন্দোলন হয়, তখন তিনি গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনে ইনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন, ঠিক আছে। ওকে, বিদেশ মন্ত্রী হিসেবে তিনি গুজরাল মতবাদের জন্য স্মরণীয় হয়ে আছেন, যা তার নিকটতম প্রতিবেশী বিশেষত পাকিস্তানের সাথে ভারতের বৈদেশিক নীতি পরিচালনা করার জন্য তিনি 5টি নীতির একটি নীতি দিয়েছিলেন, ঠিক আছে। এইবার দেখো তিনি রাজ্যসভার সদস্য, লোকসভারও সদস্য ছিলেন 1998 পর্যন্ত আমরা দেখলাম। এরপরে যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, দেখো অটল বিহারী বাজপেয়ী, ইনি 1996, 98 থেকে 99, 99 থেকে 2004 অটল বিহারী বাজপেয়ী 3 বার ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, ঠিক আছে। 3 বার ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই অটল বিহারী বাজপেয়ী হলেন ভারতবর্ষের 10ম প্রধানমন্ত্রী। অটল বিহারী বাজপেয়ী হলেন ভারতবর্ষের 10ম প্রধানমন্ত্রী এবং প্রথমে তিনি মাত্র 13 দিনের জন্য দায়িত্ব পালন করেছিলেন, ঠিক আছে। একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী হলেন এই অটল বিহারী বাজপেয়ী। 2014 সালে এনাকে নরেন্দ্র মোদী সরকার সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন প্রদান করেছিলেন এবং জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান স্লোগান দিয়েছিলেন। মোরারজি দেশাই সরকারের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন এই বাজপেয়ী। ভারত পাকিস্তান সম্পর্ককে উন্নত করার জন্য ইনি যথেষ্ট চেষ্টা করেছেন। ওকে, এরপরে দেখো 1962 থেকে 67 এবং 1986 থেকে 91 পর্যন্ত ইনি রাজ্যসভারও সদস্য ছিলেন। এনার সময় 1988 সালে ভারত পোখরানে 2 পারমাণবিক পরীক্ষা করে এবং এই পরীক্ষাটা হয়েছিল তার সময়, তার আমলে। 25শে ডিসেম্বর এনার জন্মদিন, ঠিক আছে। তা এই জন্মদিনটাকে ভারতে সুশাসন দিবস হিসেবে চিহ্নিত করা হয়। ওকে, অটল বিহারী বাজপেয়ীর পর যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তার নাম হচ্ছে মনমোহন সিং। 2004 থেকে 2014 ইনি 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ডক্টর মনমোহন সিং ছিলেন ভারতের 13তম প্রধানমন্ত্রী হিসেবে তিনি 2 বার সম্পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেন এবং 1991 সালে পি.ভি. নরসিংহ রাও যখন সরকারের অর্থমন্ত্রী হিসেবে ভারতে তিনি ছিলেন, নরসিংহ রাওয়ের সময় 1991 সালে তখন ভারতের অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। এইবার দেখো নেক্সট আমরা যার নাম পাচ্ছি তার নাম হচ্ছে 2014 থেকে 2024 পর্যন্ত কন্টিনিউ চলছে নরেন্দ্র দামোদর দাস মোদী। ইনি হচ্ছেন ভারতবর্ষের 14তম প্রধানমন্ত্রী। 14তম প্রধানমন্ত্রী হচ্ছেন এই নরেন্দ্র দামোদর দাস মোদী। 2014 সালের মে থেকে ভারতের 14তম প্রধানমন্ত্রী হিসেবে ইনি দায়িত্ব পালন করেছেন, ঠিক আছে। 2001 থেকে 2014 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী এবং উত্তরপ্রদেশের বারাণসীর ইনি হচ্ছে সাংসদ। ইনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন 2001 থেকে 2014 সাল পর্যন্ত, ঠিক আছে। এইবার দেখো আজকের ক্লাস এতদূর অবধি। নরেন্দ্র মোদীর জন্ম কবে? 17ই সেপ্টেম্বর 1950। তো আজকের ক্লাস এতদূর অবধি। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আমাদের আড্ডা 24/7 এই অ্যাপটাকে তোমরা ডাউনলোড করে নাও। এই অ্যাপের মধ্যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা সেকশন আছে, যেখানে তুমি মান্থলি এবং উইকলি ম্যাগাজিন পেয়ে যাবে বাংলা ভাষায় PDF আকারে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমার কাছে কোনো ভিডিওর নোটিফিকেশন চলে যায়। বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো।